চলুন আজকে একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা হলো প্যাড্যান্টিক। শব্দটা সহজে বোঝার জন্য চলেন রনির একটা গল্প শুনি। রনি খুবই স্মার্ট একজন ছাত্র। তো একদিন ক্লাসে টিচার যেই ক্লাস শুরু করতে গেলেন অমনি রনি তাকে থামিয়ে দিল। সে বলল টিচারের বলা একটা ইংরেজি বাক্য নাকি গ্রামারের দিক থেকে একটু ভুল ছিল। রনির কথাটা কিন্তু ঠিক ছিল, কিন্তু ক্লাসের সবাই বেশ বিরক্ত হল, কারণ ভুলটা খুব সামান্য ছিল। তো রনির এই যে স্বভাবটা, এটাকে ইংরেজিতে কি বলে, কোনো আইডিয়া আছে? এই ধরনের আচরণকেই বলে পেডান্টিক, মানে খুব ছোটখাটো নিয়ম বা ভুলের দিকে বেশি মনোযোগ দেওয়া। একজন পেডান্টিক মানুষ অন্যদের অপ্রয়োজনীয় ছোট ভুল ধরে বিরক্ত করে, তাই এটা একটা নেগেটিভ শব্দ। চলুন এবার কয়েকটা বাক্যে এর ব্যবহার দেখে নেই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। এই বাক্যে একজনের বেশি খুঁতখুঁতে স্বভাবের জন্য একটা মিটিং অনেক লম্বা আর বোরিং হয়ে গিয়েছিল। এখানে দেখুন, একজন ম্যানেজারের প্যাড্যান্টিক স্বভাবের কারণে তার টিমের সবাই হতাশ হয়ে পড়ছিল। আর এই উদাহরণটা দারুণ। এখানে কেউ পেডান্টিক না হয়ে আসল লক্ষ্যের দিকে নজর দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এই পেডান্টিক আচরণ কাজ, পড়াশোনা বা কথা বলার সময় সমস্যা তৈরি করতে পারে। তাহলে মূল কথাটা মনে রাখা দরকার। পেডান্টিক মানেই হল অপ্রয়োজনীয় ছোটখাটো বিষয় নিয়ে বিরক্ত করা। তাহলে ভাবার বিষয় হল, সবসময় নিখুঁতভাবে সঠিক হওয়াটা বেশি জরুরি নাকি আসল কথাটা বোঝাতে পারা?